বন্ধুরা, আমি কমলেশ। আর আজকে আমি চলে আসলাম মোটরসাইকেলের ড্রাইভিং পরীক্ষা দিতে। তো এখানে এসে দেখি অনেকগুলো গাড়ি অলরেডি চলে আসছে, আমারটাও পার্কিং করছে ওই যে এক্সট্রিম। তো আমি প্রথমে গেছিলাম সাতক্ষীরা বিআরটি ভবনে। সেখানে যে আমার 3টা সিগনেচার দেওয়া লাগছে, তারপরে ফিঙ্গারিং হলো 5টা আঙুলে। প্রথমে বাম হাতের 4টা আঙুল, তারপরে ডান হাতের 4টা আঙুল, তারপরে বুড়ি আঙুল দুটো একসঙ্গে, তারপরে একটা ছবি নিল। তারপরে বললো যে সিটি কলেজে যান, তারপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে লাস্টে হচ্ছে আপনার ড্রাইভিংয়ের যে জিগজ্যাগ হয় সম্ভবত সেটা হবে। তো আজকে আমি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব, মানে কেমনভাবে কি করবেন বা পরীক্ষায় কি আসছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমরা এখন চলে আসছি এই যে সিটি কলেজ। তো আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিচ্ছি এবং কিভাবে কি করছি, পুরোটা থাকছে এই ভিডিওতে। আর ড্রাইভিং সম্পর্কে সমস্ত বিষয় থাকবে এখানে। আর যেটা বলতে চাচ্ছিলাম, লার্নিং তো আপনাকে মানে লার্নার যেটা সেটা তো আপনাকে করতে হবে, সেটাতে একটা রোল থাকে, সেই রোল অনুসারে আপনাকে সব জায়গায় ডাকা হবে, সেই অনুসারে আপনাকে চলতে হবে। ওই যে অলরেডি একজন চলে আসছে সবই ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য। তো আপনার সাথে থাকুন, আজকের পুরো বিষয়টা নিয়ে কথা হবে। বন্ধুরা, তো আমি কোর্টের পাশে চলে আসলাম। এখানে আমাদের ভাইবাটা হবে, মানে বিআরটি এর ভাইবা। তো আমাদের গাড়ির এটা শেষ, তো ওটা আপনাদের দেখাতে পারিনি। ওইখানে নিয়ম ছিল যে কোনো ফোন অন করা যাবে না বা ক্যামেরা অন করা যাবে না, ক্যামেরা অন করলে নিয়ে নেবে। তো আমরা ওটা পার করে আসছি। এবার আমাদের ভাইবা হচ্ছে 2:30-এর দিকে। তো আমরা ওয়েট করতেছি, এই যে জেলা প্রশাসন কার্যালয়ের 3 তলায় হবে সাতক্ষীরার। তো আমরা এটা দিচ্ছি। আর এটা দেওয়ার পরে আসলে কি হয় জানাবো। আর পরীক্ষা, রিটেন পরীক্ষা আমরা যেটা দিছিলাম, এখানে বেসিক কিছু প্রশ্ন থাকে সিগন্যাল সম্পর্কে, প্লাস আপনার আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার কোনটার জন্য কি মানে কেমন মামলা হতে পারে, বা ড্রাইভিংয়ের জন্য, বা হচ্ছে আপনার যে কি বলে ড্রাইভিংয়ের জন্য কত হতে পারে, বা আপনার রোড পারমিট না থাকলে কেমন টাকা জরিমানা আসতে পারে, এগুলো প্রশ্ন আসে। আর একটা ছিল হচ্ছে আপনার সিগন্যাল সম্পর্কে, প্লাস ইঞ্জিন সম্পর্কেও ছিল, যে এয়ার ফিল্টার বা আপনার কোথায় পানি দিতে হয় ব্যাটারির ভেতরে, এইসব প্রশ্ন সিম্পলি। তো এগুলোই আপনার 20টা প্রশ্ন ছিল। এখান থেকে আপনি 12 ফাইলে পাস, তো আপনার 12 হয়ে যাবে। যদি আপনি লিখতে পারেন তাহলে 12 পেয়ে যাবেন, সমস্যা নেই। আর এপাশে ওপাশে দেখার সুযোগ আছে, কিন্তু ফোন টোন পুরোটাই অফ করে রাখতে হবে, যেটুকু জানা আর কি। তো এ পর্যন্ত। আর ভাইভাতে কি প্রশ্ন করে অবশ্যই জানাবো। তো আপনারা ফার্স্ট টাইম হচ্ছে সিগন্যাল সম্পর্কে জেনে যাবেন, আর যে কোনটা কোন চিহ্ন এটা জানলে আপনার ড্রাইভিং পরীক্ষায় পাস করতে পারবেন। আর জিগজ্যাগ পরীক্ষা তো আপনারা জানেনই যে সেটাতে পা ফেলানো যাবে না, পা ফেলালে আপনি ভাইবার মানে প্র্যাকটিক্যাল থেকে বাদ পড়ে যাবেন। এর জন্য আবার আপনার অ্যাপ্লাই করা লাগতে পারে। তো আপনি জিগজ্যাগ বাসায় 2-1বার প্র্যাকটিস করলে মানে গ্রামের মাঠে আপনি পেরে যাবেন। তো এ পর্যন্ত ভাইবার জন্য ওয়েট করছি, ভাইবার পরে কী হয় আপনাকে জানানো হবে। ফাইনালি বিআরটি পরীক্ষা দিয়ে বাসায় যাচ্ছি। তো ভাইভাতে জাস্ট খালি আপনার ওই চিহ্নগুলো সম্পর্কে বা যেসব প্রতীক দেওয়া থাকে এগুলো সম্পর্কে জানাতে চাইছে। লেজার দিয়ে দিয়ে অন্ধকার একটা রুমের ভেতরে, সেখানে ম্যাজিস্ট্রেট ছিল, পুলিশ ছিল, এই আর কি। আপনি এগুলো পারবেন, এসবগুলো নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনি আগে হচ্ছে জিগজ্যাগটা বাসায় পরীক্ষা করলেই হচ্ছে। তো আজ এ পর্যন্তই।